নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম। আমরা চাইনিজই ঘরোয়াভাবে বানানোর চেষ্টা করতেছি। প্রথমে 3-4টা রুটি কেটে নিচ্ছি, ছোট ছোট করে নিতে হবে। যেহেতু আমরা 3-4 জন খাবো, যার কারণে আমরা 3-4টা রুটি নিয়েছি। প্রায় কুচো হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এখন আমরা অল্প মাংস ভেজে নেব। এটা ব্রয়লারের মাংস। হালকা হলুদ এবং লঙ্কা দিলাম অল্প একটু। যেহেতু ব্রয়লারের মাংস, তাই একটু বেশি করে কড়া করে নিতে হবে যাতে গন্ধটা না আসে। এবার মরিচ, পেঁয়াজ, কিছু মশলা দিয়ে আমরা এটা ভেজে নিচ্ছি। ভেজে একপাশে রেখে দিতে হবে। রেখে এবার এর ভিতরে কিছু ডিম দিতে হবে। তো আমরা 3টা যেহেতু রুটি দিচ্ছি, তাহলে এর ভিতরে আমরা 2টা ডিম দেব। 2টা ডিম দিলে মোটামুটি একটা স্বাদ আসবে ভালো। আমরা 2টা ডিম দিয়েছি। আপনারা যদি চান আরও বেশিও দিতে পারেন। হালকা একটু তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা কমে গেছে, যার কারণে একটু তেল দিয়ে নিচ্ছি। এখন ডিম আরেকটা দিতে হবে। আর আপনারা যদি পরিমাণ বেশি নিতে চান, তাহলে আরও বেশি ডিমও দিতে পারেন। আমরা 2টা ডিম দেবো। 2টা ডিম দেবো, দেখি 2টা ডিমে কেমন হয়। তবে লবণ, পেঁয়াজ, মরিচ, আরও আনুষঙ্গিক মশলা আছে, গুঁড়ো মশলা যেগুলোকে বলা হয়, এগুলো সবই দেওয়া আছে এর ভিতরে। তো এই যে ডিম 2টো দিয়ে দিলাম। এখন এগুলো সব মিক্সড করতে হবে। ডিমটাকে একটু ভেঙে তারপর ভেজে নিতে হবে। এখন পাশে করে নিচ্ছি। এটাকে ভালোভাবে একটু ভাজতে হবে। আমাদের ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমরা এগুলো সব একসাথে মিক্সড করব। মিক্সড করে নিচ্ছি। তো মূলত একটু টমেটো, তারপর একটু সস টমেটোর সস আছে, ওগুলো দিলে আর একটু ভালো হয়। তো এটা আমাদের কাছে আজকে নাই, যার কারণে আমরা ওটা দিচ্ছি না। এখন আমরা এর ভিতরে মুরগির মাংস যেগুলো ভেজে নিয়েছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। এখন আমাদের রেসিপিটা প্রায় শেষের পর্যায়ে। আমরা এখন এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে লবণ দেখতে হবে, একটু লবণ হয়েছে কিনা। লবণ মোটামুটি ঠিক আছে। তো এখন আমরা একটু সস দিচ্ছি। যেহেতু আমাদের কাছে টমেটোর ওই সসটা নাই, তাই আমরা প্রাণ সস কিনে নিয়ে আসছিলাম 5টা, এগুলো দিচ্ছি। তবে টমেটোর সসটা আলাদা কিনতে পাওয়া যায়, ওই সসটা দিলে আরও ভালো হয়, টেস্টি হয়। কিংবা টমেটোও দেওয়া যায়, আস্ত টমেটো কেটে কেটে দিলে ওইটাও আরও ভালো হয়। তো যাই হোক, এখন যেহেতু নাই, তাই সেহেতু আমরা টমেটোর সস দিয়েই মিক্সড করে নিচ্ছি। এখন যে একটা ফ্লেভার আসতেছে, অনেক সুন্দর ফ্লেভার, এখনই মনে যাচ্ছে খাই। তবে না, এর ভিতরে আরও দেওয়া বাকি রয়েছে। এখন আমরা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড প্রায় শেষের দিক। ঘ্রাণটা খুব ভালোই আসতেছে। তো সস যে কটা ছিল মোটামুটি সব দিয়ে দিচ্ছি। এখন একটু মিক্সড করে নিতে হবে। যেহেতু সস দিচ্ছি, সসটা দেওয়া শেষ। সস দিলে আলাদা আরেকটা টেস্ট আসে, যার কারণে সসটা দিলাম। তো আমরা একটু পরে খেয়ে দেখব যেটা আসলে কেমন হচ্ছে। সস যতগুলো ছিল সবগুলোই দেওয়া শেষ।
দেখেন কালারটা দেখেন, দেখতেই এখন অনেক সুন্দর লাগছে, দেখে খেতে মনে যাচ্ছে এখনই, কিন্তু না, এখনো বাকি আছে অনেক। এগুলো সব মিক্সড করতে হবে, মিক্সড করে খেলে আরও সুস্বাদু হবে। ঘরোয়াভাবে যে কোনো জিনিসই করেন খুব সুস্বাদু হয় এবং খাওয়া যায় অনেক। এবার সব মিক্সড করে নিলাম। এবার কাটা রুটিগুলো সব দিয়ে দেব। যে কাটা রুটিগুলো সব দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কাটা রুটিগুলো সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কাটা যতগুলো রুটি ছিল সব দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হলেই হয়ে যাবে, এরপরে আমরা খেতে পারবো। আমরা বাইরে অনেক সময় চাইনিজে যে এগুলো খাই, চাউমিন বলা হয়, একই সিস্টেম, একই সব খাবার, অনেক টাকা দিয়ে খাওয়া লাগে বাইরে, কিন্তু ঘরে বসে খাবেন অল্প টাকায় এবং অনেক সুস্বাদু হয়। দেখেন, এর মিক্সড করা হয়ে যাচ্ছে। এই দেখুন, মিক্সড করা প্রায় হয়ে গেছে। আমরা 3 জন আছি, 3 জনে খাবো এবং আমার ছোট একটা বাবু আছে, ও খাবে। তো মোটামুটি আমাদের সকালের নাস্তা হয়ে যাবে। লবণটা একটু চেক করে নিতে হবে যে লবণটা ঠিকঠাক আছে কিনা। লবণটা ঠিকঠাক থাকলেই হয়ে যাবে। এর উপরে আর বাড়তি যখন পরিবেশন করা হবে খাওয়ার জন্য, এর সাথে বাড়তি আপনি শসা দিতে পারেন, পাশে কিছু শসা। আরও যদি কিছু নিতে চান তাহলে একটু কোল্ড ড্রিঙ্কস নিলে আরও সুস্বাদু, মানে তৃপ্তি মতো খেতে পারবেন, তৃপ্তি সহকারে খাওয়া যাবে। আমার রান্না শেষ, এখন খাওয়ার জন্য পরিবেশন করতে হবে। লবণ একটু কম হয়েছে, লবণ আর একটু দিতে হবে। লবণটা দিয়ে একটু মিক্সড করে নিতে হবে, লবণ একটু কম হয়েছে। যাই হোক, সব কিছু প্রায় রেডি হয়ে গেছে। আপনারা ঘরে যদি কেউ রান্না করে খেতে চান, খেয়ে দেখতে পারেন। এটা বাইরের চাইনিজের থেকে কোনো অংশে কম না এবং খেতেও খুব সুস্বাদু। সকালবেলা আমরা সকালের নাস্তার পরিবর্তে এটা রান্না করেছি। খেয়ে দেখছি খুবই ভালো লাগতেছে এবং সবথেকে ঘ্রাণটা অনেক সুন্দর হয়েছে। দেখে এখনই মনে চাচ্ছে যে খাই। যাক, সব কিছু শেষ, আমরা একটু পরেই খেয়ে ফেলবো এবং আপনারাও ঘরে বানাবেন। কারটা কেমন হয় কমেন্টস করবেন। বেশি কিছু কিন্তু লাগে না, অল্প খরচেই খুব সুস্বাদু চাইনিজ হয়ে যাবে। দেখেন চাইনিজটা কত সুন্দর লাগতেছে। এটাকে সাধারণত চাউমিন বলা হয়। ওরা আরও চিকন চিকন করে দেয়, আমরা রুটি কেটে দিয়েছি, যার কারণে একটু মোটা মোটা হয়েছে। তবে স্বাদ বলেন, সব কিছুই ঠিকঠাক আছে, প্রায় একই। আশা করি এটা দেখে আপনারা অনেকে রান্না করে খাবেন এবং কেমন হয় আমাদেরকে জানাবেন। আমরা কমেন্টস করে জানালে আমরা আরও সামনে ভালো ভালো